উৎপাদন খরচের কথা যদি বলি, আমার মনে হয় ওয়ার্ল্ডের যতগুলি দেশ পোশাক রপ্তানি করে তার মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন ব্যয়টা আমাদেরই লাগে। কারণ আমাদের কেন কেন লাগে আমি বলি। প্রথমত হলো আমাদের ব্যাংক ইন্টারেস্ট এই দেশগুলির মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয়ত হচ্ছে আমাদের গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট প্রতিনিয়ত আছে, এবং গ্যাসের যে মূল্য, এই মূল্যটাও আমাদের অনেকটাই আমাদের মানে সক্ষমতার বাইরে। তৃতীয়ত হচ্ছে ব্যাংকগুলির যে অসহযোগিতা, চরম অসহযোগিতা, নানাভাবে ব্যাংকগুলি আমাদেরকে অসহযোগিতা করছে। তো শ্রমিকের যে এখন অনেকে বলেন যে আমাদের মানে শ্রমমূল্য কম, বিষয়টা আমি কখনোই এটাকে কম বলবো না। আপনি কম কখন বলবেন? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে আমার একজন শ্রমিক ঘন্টা আমাকে কত পিস প্রোডাকশন দেয়, একজন শ্রীলঙ্কার শ্রমিক কত পিস দেয়, ভিয়েতনামের শ্রমিক কত পিস দেয়, সে যদি $200 বেতন পায়, আর যদি সে ঘন্টায় 300 পিস দেয়, আর আমার দেশের শ্রমিক যদি আমাকে ঘন্টায় যদি আমাকে 150 থেকে 200 পিস দেয়, তাহলে আমার শ্রমিকের বেতন কত পাচ্ছে সেটা কি তাহলে কম বলবেন? আমি তো কম বলবো না। দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ল্ডের কোনো দেশে, বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে এই শ্রমিকদের আগে 7টা গ্রেড ছিল, গতবার নামে এটাকে আমরা 4টা গ্রেডে আনলাম। এইরকম 4টা গ্রেডের শ্রমিক কোথাও নাই, ওয়ার্ল্ডের কোথাও নেই। যেমন আমরা যেটা নিয়ে কথা বলি, মানে যেটা নিয়ে সবচেয়ে বেশি আওয়াজ হয় যে মিনিমাম ওয়েজ কত, আমাদের 12,500 টাকা। তো এই 12,500 টাকা মিনিমাম ওয়েজ যখন করা হলো, তখন আমাদের ডলারের ভ্যালু কিন্তু ছিল 85 টাকা থেকে 90 টাকা। এরপরে তার মানে তখন $12,500 টাকা মানে কত ডলার, সেটা একটু আমলে নেন। কে পাচ্ছে? মানে যেই ছেলেটা বা মেয়েটা কোনো প্রকার কাজ জানে না, কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা নাই, সেই রংপুর, দিনাজপুর প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রাম থেকে উঠিয়ে এনে তাকে আমরা মানে অন জব ডিউটিতে রেখে কাজ শিখাচ্ছি, সে পাচ্ছে কিন্তু ওই 12,500 টাকা। তার মানে যে কোনো কাজ জানে না তাকেও আমাকে টাকা দিতে হচ্ছে, ট্রেনিংও দিচ্ছি, আবার টাকাও দিতে হচ্ছে। আর যে শ্রমিক, সে কত পাচ্ছে? যে উৎপাদন করে, সে কিন্তু এর চেয়ে অনেক বেশিই পাচ্ছে। আর 12,500 সে কিন্তু মাস শেষে কিন্তু 12,500 হয় না, তার বিভিন্ন রকমের ফ্যাসিলিটি মিলিয়ে মিনিমাম 14 থেকে 15,000 টাকা হয়। তো এই যে আমরা দিচ্ছি, তাতে কি দাঁড়াচ্ছে? আমি কিন্তু কম্পিটিশনে হেরে যাচ্ছি ওই একটা জায়গাতে, প্রোডাকশানে, উৎপাদনে আমি কিন্তু হেরে যাচ্ছি। আমার ঘন্টায় সে দিচ্ছে 150 থেকে 200 পিস, ভিয়েতনাম দিচ্ছে 300 থেকে 350 পিস, শ্রীলঙ্কা দিচ্ছে 350 থেকে 400 পিস, ওই একই মেশিনে একই শ্রমিক। তাহলে আপনাকে হিসাব করতে হবে যে আমি কম্পিটিশনে কতটুকু পারলাম, কতটুকু পিছিয়ে গেলাম, আমার উৎপাদন খরচটা কতটুকু বেশি গেল। আমার গ্যাস বিল দিতে হয় 32 টাকা, আর কাউকে দিতে হয় 42 টাকা, নতুন সংযোগ যারা নিচ্ছে বা বর্ধিত যারা নিচ্ছে। এরপরে আবার গ্যাসের মানে নিশ্চয়তা নাই, লাইন থাকলেও আমরা টাইমলি গ্যাস পাচ্ছি না, উৎপাদন ওখানে একবার ব্যাহত হচ্ছে। তো আমরা যদি এই বর্ধিত মূল্য দিয়েও যদি পর্যাপ্ত গ্যাসটা পাওয়া যেত, তাহলে আমরা প্রোডাকশন দিয়ে সেটা কাভার করতে পারতাম, সেটাও কিন্তু আমরা পারছি না। তাহলে নানাভাবে এরপরে আমার কিন্তু লিড টাইমটা বেশি, নানা রকমের ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আমার আছেই। কি ডিসঅ্যাডভান্টেজ? এই যে লিড টাইম বেশি, আমার ইন্টারেস্ট রেট বেশি, প্রোডাকশন ঘন্টায় প্রোডাকশন রেট কম, আমার শ্রমিকের দক্ষতা, এটা তার মানে হচ্ছে দক্ষতা কম। তাইলে এতগুলি জিনিস ফেস করে আমাকে কিন্তু কম্পিটিশনে বিশ্ব মার্কেটে টিকে থাকতে হচ্ছে, সেই জায়গাটা বোঝার দরকার আছে।